গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন পরে এই ব্লগটা আসছে, আমি জানি জামাই ষষ্ঠী গেছে অনেক দিন হলো, তো আর ব্লগটা অনেক ছোট হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এটা যেহেতু নীলের প্রথম জামাই ষষ্ঠী, তো আমি ভাবলাম ছোট হলেও ব্লগটা দেওয়া উচিত, এটা একটা মেমোরি হিসেবেও থেকে যাবে আর তোমরাও দেখতে পাবে। তো এখানে আমার প্রথম জামাইবাবুকে, যেটা বড় জামাইবাবু, তাকে দেওয়া হচ্ছে প্রথম, মানে বড় জামাইবাবুকে দেওয়া হচ্ছে ফোঁটা ফোঁটা দিয়ে, তারপরে আশীর্বাদ করা হয়ে গেল। তারপরে হবে নীলের পালা। তো আপাতত এখন নীল অবধি শেষ। তারপরে আমি চেষ্টা করছিলাম যে ডেলি ব্লগ করব, কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না। তো আমি চেষ্টা করছি, যদি হয় আমি ডেলি ব্লগ আনার চেষ্টা করব। তো এইখানে বড় জামাইবাবুর প্রায় আশীর্বাদ হয়ে গেছে, এখন ওই যে ওইদিকে পিছন দিকে ও রেডি হচ্ছে। দিয়ে তারপরে এত গরম ওই দিনে, আর এই প্রদীপ জ্বালানো হয়েছিল বলে পাখাটা চালানো যাচ্ছিল না। এই যে এসে গেছে, বসে গেছে মেজো জামাই। তো এটা হচ্ছে ওর প্রথম জামাই ষষ্ঠী, আর এইভাবেই আমাদের খুব ভালোভাবে কেটেও ছিল। তো যেহেতু আমরা রান্নাবান্নার দিকে এত ব্যস্ত ছিলাম, ওই জন্য সেইভাবে ভিডিও করা হয়নি, ওই জন্য এত ছোট্ট মতো ব্লগ হয়েছে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই পর্ব অবধি আশীর্বাদ চললো। তারপরে এটার পরে আমরা চলে গেছিলাম লাঞ্চের প্রিপারেশন নিতে, যেহেতু লাঞ্চের জন্য অনেক কিছু রেডি করার ছিল, সাজিয়ে গুছিয়ে দেওয়ার ছিল দু জামাইকেই। ওই জন্য একটুখানি আমরা ব্যস্ততার মধ্যে আমাদের দিন কেটেছে। তো যাই হোক, এখানে তারপরে একটু ফটো তোলা হলো। এই যে এখানে পোজ দিয়ে দু জামাইয়ের সাথে শাশুড়ি ফটো তোলা হলো, আর এখানে এই যে এইসব রান্না বান্না করা হয়েছিল। এরপরে হচ্ছে এই যে এটা লাঞ্চের জন্য করা হয়েছিল, আমরা ভালোভাবে সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম দু জামাইকে। তো খাওয়া দাওয়া করে এটাই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।